শিল্পীর স্বার্থে, চলচ্চিত্রের স্বার্থে আমার জীবন দিতে প্রস্তুত। আমার ভিতর সততা কাজ করে। 100-এ যদি বিচার করি তাহলে 95% নিয়েছি। সেই সূত্রে আমি জয়ের ব্যাপারে 95 to 100% আশাবাদী। আর কি করব সেটা হচ্ছে, আমি গতবারের আগেবার ছিলাম প্রেসিডেন্ট, তার আগেরবার ছিলাম প্রেসিডেন্ট, তার আগেরবার ছিলাম সেক্রেটারি। তো আমি কি করেছি, আপনারা যারা আমার শিল্পী সমিতির সাথে জড়িত তারা জানে আমি কি করেছি। সেটাই শিল্পী কল্যাণ ট্রাস্ট করার পেছনে আমি এককভাবে ভূমিকা রেখেছি। আমি বাংলাদেশের যৌথ প্রযোজন নামে যে প্রতারণা হতো সেটা বন্ধ করতে পেরেছি। আমি একমাত্র শিল্পী যে কেস খেয়েছি, হল মালিকরা বন্ধ করেছেন, 6 মাস ধরে আমাকে বয়কট করে রেখেছেন। কাজে আমি কি করেছি সেটা এভরিবডি নোজ। আর করোনাকালীন সময়ে আমি ছিলাম প্রেসিডেন্ট। আমার প্রত্যেকটা শিল্পী যার প্রয়োজন ছিল, সবটা না প্রয়োজন ছিল, তাদের বাসে আমি 15 থেকে 17 বার আমি খাবার টাকা পাঠিয়েছি। আমাদের আমলে পিকনিক বলি, ইফতারি বলি, ঈদ বলি, বকরিদ বলি, সবাই যার দরকার তারা গিফট ভাতা পেয়েছে। এবং সমস্ত শিল্পীর বাসায় আমরা গিফট পাঠিয়েছি। যথাসাধ্য আমাদের একটা অনার কিছু শিল্পী আছে। এবং আমরা ইতিহাসে প্রথম 400-450 শিল্পীদেরকে আমরা কি করেছি, গরু 6টা কোরবানি দিয়ে সবার বাসায় আমরা মাংস পাঠিয়েছি। দ্যাট ওয়াজ দ্য ভ্যারি মানে টাফ ওয়ার্ক। এবং যেটা সবচেয়ে বড় বিষয়, আমাদের মধ্যে যেই এটা ছিল যে আমরা সমস্ত শিল্পীদেরকে আমরা সমন্বয় করতে পেরেছিলাম। আমাদের পিকনিকে শ্রদ্ধেয় সোহেল রানা ছিলেন, শ্রদ্ধেয় আলমগীর সাহেব ছিলেন, শ্রদ্ধেয় উজ্জ্বল সাহেব ছিলেন, শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ছিলেন, শ্রদ্ধেয় জাভেদ ভাই ছিলেন। মানে আমি কার নাম বলবো, শ্রদ্ধেয় সুচন্দা ম্যাম ছিলেন, শ্রদ্ধেয় ববিতা আপু ছিলেন, শ্রদ্ধেয় চম্পা আপু, দিলারা আপু, রোজিনা আপু, সুচিতা আপু, এরা ছিলেন। তো আর বিগত 2 বছর আপনি অন্যান্য বড় বড় ফেস্টিভ্যালগুলো দেখেন কারা ছিল। তো আমি আশা করব আমি আমার গত পারফরমেন্সকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ আমার ক্যাবিনেটটা ভেরি স্ট্রং ক্যাবিনেট। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে মানে আমি সততার সাথে কাজ করি, আমার ভিতরে সততা কাজ করে। আর মানুষ যখন সৎ হয়ে যায়, সৎকে ভাঙা যায় না। তা তেমনি করি, যেহেতু আমি সৎ, আমি দ্বিখণ্ডিত হব না। আর সতের নিজস্ব একটা সৌন্দর্য আসে, একটা অবকাঠামো খুব স্ট্রং হয়। আমার অবকাঠামো কারা, আমার গোটে 21 জন। এই 21 জনকে নিয়ে আমি কাজ করব যদি আমি জিতি। এবং আমি যদি পরাজিত হই, তাও যারা 21 জন ছিল তাদের হয়ে কাজ করব। মূলত আমি শিল্পীর স্বার্থে, চলচ্চিত্রের স্বার্থে আমার জীবন দিতে প্রস্তুত। এবং করোনাকালীন সময় আমি এটা করেছি। এবং তোমরা ভাই বোনরা আমাদেরকে করোনা যুদ্ধ বলেছিলে, আমার মনে আছে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ওনারা যদি জয় হন তাহলে ডেফিনেটলি আমরা যাবো, ডেফিনেটলি একসাথে মিলে কাজ করব। কারণ আমাদের উভয়ের তো লক্ষ্য এক, পথ ভিন্ন, লক্ষ্য এক। আমাদের পথ আলাদা, ওই পথ দিয়ে আমরা 21 জন হাঁটতেছি, এই পথ দিয়ে লক্ষ্য এক। যে কি আমাদের লক্ষ্যটা হচ্ছে আমাদের যে চলচ্চিত্রে আমাদের 75 জন বা 80 জন যেই মেম্বার আছেন তাদেরকে আমরা সার্ভ করব, সেবা দিব। দ্যাটস অল। ওরাও সেবা দিবে, আমরাও সেবা দিব। এই জিতলে সেবা দিতে হবে, এই আর হারলে সেবা দিব না, আমি এরকম না। আপনারা জেনেছেন গতবার আমি হেরেছি কাঞ্চন ভাইয়ের কাছে, আমি তার মালা গলায় পরিয়ে দিয়ে এসেছি এবং ওত করিয়ে দিয়ে এসেছি, রাইট। তাকে আমি বিতর্কিত মুক্ত রেখেছি, রাইট। আমি ভাই স্পোর্টসম্যান এন্ড লোক, আই লাভ স্পোর্টস। আমি স্পোর্টসম্যান স্পিরিট চলি। এটা একটা জাস্ট আমাদের এবং সুস্থ মানে একটা বিনোদন। আমাদের সমস্ত শিল্পীরা আসে, সিনিয়র্স, জুনিয়র্স এবং মিডল যারা সবাই আসে। এটা একটা মিলন মেলা। দেখেন আপনারা সবাই চলে আসেন, এটা একটা মিলন মেলা না? আপনারা বলেন, এত শিল্পী আপনি পেয়েছেন একসাথে। তো সেই জায়গা থেকে বলি, আমাদের মিলন মেলাকে আপনারাও যদি আমরা ভুলভ্রান্তি 2-4টা শব্দ বলেই ফেলি, কলুষিত করতে দিবেন না। কারণ আমি বারবার বলেছি আমার অপোনেন্ট ক্যাবিনেটকে যাতে কেউ একটা নেগেটিভ কথা বলবে না, এবং আপনারাও ওনাদের নেগেটিভ কথা আমাদেরকে বলবেন না, যার জন্য এবার বলে হাইপ ভাইপ ভিউয়ার্স কিছু করতে দেয়নি আমি।